আমি আব্দুল সাত্তার, কিন্তু আব্দুল শয়তান। আল্লাহর গোলাম হলে সে এমনটা করতে পারতো না। আমরা কোনো কথা শুনবো না। আমরা যে লোকে আপনার কাছে আসবে ম্যানিফেস্টো নিয়ে, ভাই আমি এসেছি অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা গ্যারান্টি দেওয়ার জন্য, এই যে আমার তন্ত্র, বলবেন তোর তন্ত্র যেটাই হোক, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওয়েলকাম। চাস না, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, ঠিক কিনা? সোজা কথা বলে দিল। দেখলাম তো বহু, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোরআন চাই। আমরা কি চাই? কোরআন চাই। কি মন খারাপ করতেছেন নাকি? কারো কোনো মন খারাপ নাই তো? এই 16 বছর অনেক আলেমের গায়ে মামলা তো দূরের কথা, একটা গায়ে আচর পর্যন্ত লাগে নাই। এরকম আলেম আছে না? আছে না? নাই। একটা মামলা খায় নাই তারা, গায়ে একটা আচরও লাগে নাই। পান খাইছে, 16 বছর পার করেছে, একটা মামলা তাদের কাঁধে লাগে নাই। কিন্তু যখন পট চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের বড় বড় করে কথা বলে। আছে না? নাই। ঠিক আছে তো, আর নাম বলা দরকার নাই, বুঝে না? নাই, সাইড টক করবেন না, এমনি একটা কথা বলবেন। সম্মানিত ভাইরা, বাইতুল মুকাররম একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের ইমাম পট চেঞ্জ হয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব নাই। নিখোঁজ সংবাদ, খতিব হারিয়ে গিয়েছে। 2 সপ্তাহ খবর নাই। 2 সপ্তাহ পর মসজিদে আসছেন, নামাজ পড়াবেন। জনগণ জুতা মারল। কি মারল? জুতা মারার পর আর পারে নাই। বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে কয়, আল্লাহর মেহেরবানিতে আমি হেফাজতে আছি, একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে না। কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? সম্মানিত বন্ধুগণ, জিল্লতি আসতে শুরু হলে থামবে না, ঠিক কিনা? থামবে না। এই জন্য জালিমদের কখনো পক্ষ অবলম্বন করা যাবে না। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা নেওয়া যাবে না। আমাকে অনেকে বলে, হুজুর হক দল কোনটা? আমি বলি, মাছ তো ঠিকই ছিল, কোনটা পচা আর কোনটা টাটকা। দুনিয়ার সব তরিতরকারি বাজার করতে পারো, সব কিছু করতে পারো, তুমি টাটকা হক দল তুমি ছিল না। না, ও শুধু প্রশ্ন করে শোনে, হুজুর কোন গ্রুপের? ও ঠিকই কি ইসলামী দল করে না, কিন্তু ও আরেকটা দল করে, কিন্তু প্রশ্ন করে, হুজুর আপনি কোন গ্রুপ? অর্থাৎ কোন দলটা শ্রেষ্ঠ দল আপনার কাছে মনে হয়? কোনটা হক দল? সাধারণ মানুষ না জানলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পারে। সবচেয়ে বেশি চেনে কারা? বাতিলরা। চিনছিল 5 আগস্টের 5-6 দিন আগে। এদেশে কত ইসলামী দল, একটা দল নিষিদ্ধ হয়নি। হয়েছে? নিষিদ্ধ হয়েছে? হয়েছে। এবং এদেশে কোন নন ইসলামী দলও নিষিদ্ধ হয়নি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা ভেবেছিল আমরা এটাকে নিষিদ্ধ করতে পারলে সফল হয়ে যাব, কিন্তু ওরা ভাবে নাই ইসলাম কারো বাবার নয়, ইসলাম হচ্ছে আল্লাহ। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। অঙ্ক বুঝে নেন। অঙ্ক একেবারে ভেঙে দিতে হয় না, অঙ্ক বুঝে নিতে হয়। ক্লিয়ার? আসতে বলে ক্লিয়ার। এতগুলো জীবন দিল আল্লামা সাইদির মতো মানুষকে, তারা কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইচ্ছা করলে উনি বলতে পারতেন, আমি দল ছেড়ে দিলাম, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি দল ছেড়ে দেন, আপনি রাজকীয় পরিবেশে থাকবেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেছেন, সারেন্ডার করব আরশ আজিম আল্লাহ তাআলার কাছে। আরশ আজিমের অধিপতি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিলদের সামনে তিনি মাথা নত করেন না। কিন্তু মাথা নত করার মতো বহু লোক আমার দেশে আছে না? নাই। আচ্ছা, এগুলো বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। এত বিশাল একটা অফার, সুবহানাল্লাহ। এত আসতে বললেন। আল্লাহ কি বলতেছেন? তুমি যা গুনাহ করেছো, সমস্ত গুনাহ আমি আল্লাহ সাইয়্যাতকে হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পাল্টায় দেব। কিছু কাজ করে আসো, সেই কাজগুলোকে আমরা শিখে যাব। আসতে বলে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে কুড়িগ্রামটা খুব ভালো লাগে, কিন্তু আসতে পারি না।
এটা পকেট জেলা তো শেষ মাথা, রাস্তা ফুরায় না। এই যে আবার ফারুকি ভাই কখন থেকে ফোন দেওয়া শুরু করছে, ইনিও আমার ভাই, ওনার শ্বশুর আমার ভাই, বুঝলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যখন ওনার শ্বশুরকে যখন ডাক দিই, ভাই কেমন আছেন, ভালো, এদিকে ভাই কেমন আছেন, ভাই, খুব ভালো, সুন্দর কথা বলছিলেন। অনেক লম্বা দূরের পথ, কিন্তু এই এলাকায় ঢুকলে মনে হয় এই এলাকার মানুষগুলো কত সুন্দর, সাদা মাঠা মানুষ, অল্পতেই তৃপ্তি, বলি আলহামদুলিল্লাহ। কোনো হাই খাই নাই, কোনো টেনশন নাই, খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন জীবন আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা আবুজেল তো থাকবে, এটা না থাকলে কি আর খেলা জমে? ওই যে কইছে কয়ে গেছে একজন খেলা হবে, ও যে কই যে থাকলো আল্লাহ, তৃতীয় আসমান না চতুর্থ আসমান না আন্ডারগ্রাউন্ডে কই যে গেছে আল্লাহ জানে। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি তো, আমাদের কিছুই বলি নাই। সম্মানিত ভাইরা, 2018 সালে আমাকে ধরা হলো, কোনো কারণ নাই, ধইরা থানায় নিয়ে ওসি সাহেব বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, কান্দি, উপায় নাই, চাকরি বাঁচান ফরজ, ধরে আনছি, জেলে যান, নির্বাচন পরে বের হয়ে আসবে। তো বললাম আপনি কেন আমাকে ধরলেন? হুজুর চাকরি থাকবে না আমার, চাকরি বাঁচান তো ফরজ আমার। আমি বললাম ইমান বাঁচান নফল। ইমান বাঁচান নফল নাকি? ইমান বাঁচানো। ঢুকলাম জেলখানায়, এক মুরব্বী আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি। তো বললাম খুশি হলেন কেন? বলতেছে খুশি হব না, আপনার ওয়াজ শুনতে যাই, কত দূরে বসে থাকি, মন এত চায় কাছে যাব, মুসাফা করবো, কোলাকুলি করবো, পারি না, আপনি এত কাছে ধরা পড়ছেন, এর থেকে আনন্দের দিন থাকতে পারে নাকি? থাকেন না, তাও ঠিক। এরপরে বললাম চাচা আপনার বয়স 85 বছর, এই 85 বছর বয়সে আপনি কেন জেলখানা না দিয়ে ধুইয়া গেল এখানে কেন? বলে যে আমারে মামলা দিয়েছে, কি আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা। বলতেছে বলো তো বাবাজি, এই বুড়া বয়সে আমার এই ভাঙ্গা হাত নিয়ে আমি যদি বোমা মারতে যাই, বোমা কি জায়গা মতো পড়বে না আমার মাথার উপরে পড়বে? এইরকম করে নিরপরাধ মানুষদের উপরে যে অত্যাচারগুলো চালানো হয়েছে, তার ফলাফল হলো আজকের এই ফলাফল। আজকের ফলাফল একটাই, তাদের রোগ ছিল ক্ষমতা ছাড়া যাবে না। তাদের রোগ কয়টা ছিল বলেন? কি ছাড়া যাবে না? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ফেরাউনের রোগ ছিল কয়টা? ফেরাউনের রোগ ছিল কয়টা? কি ছাড়া যাবে না? তাহলে মিল আছে না নাই? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল আছে না নাই? সংখ্যার মিল আছে, মানে ছোট ভাই বড় ভাই, বোন ভাই বলতো সব কিছু কইছে, আপনি আবার লোকমা দিয়ে ঠিক করে দিয়েছে, যাক সমস্যা নেই। আচ্ছা, তাহলে আল্লাহ পাক কি ওয়াদা করলেন? বান্দা তোমার আমি গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কাজগুলোকে আমরা করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তবে শোনো, তুমি যদি তওবা করতে পারো, নাম্বার 2 ঈমান আনতে পারো, ওয়া আমিলা সালিহান এবং নেক আমল করতে পারো। তিনটা কাজ। এখানে কয়টা কাজ বলেন? সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তিনটা কাজ যদি করতে পারো, এক নাম্বার তওবা করতে পারো, নাম্বার 2 যদি ভালো করে ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাল্টায় দিয়ে সওয়াব বানাইয়া দেব। তওবা করব আমরা কার কাছে? আমরা তওবা করতে রাজি আছি? আজকে তওবা করতে রাজি আছি?
তওবা করব কার কাছে? আস্তে বলো, তওবা করব কার কাছে? আমার নবী কি তওবা করেছেন? আস্তে বল, আমার নবী কি তওবা করেছেন? কেন? তার তো কোনো গুনাহ ছিল না। তার কোনো গুনাহ ছিল? এরপর তিনি কি করেছেন? ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবী বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারও বেশি বার তওবা করি। আমার নবী যে তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক সাহাবীর সামনে বসেছিলেন। সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেই হাদিসটা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাববাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমা করে কান্নাকাটি শুরু করে দিলেন। বলো হলো ওমর, কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে। জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো, সেই বান্দার নাম ওমর ছাড়া মনে হয় পৃথিবীর আর দ্বিতীয় কেউ হবে না। কি পেরেশান তারা ছিল। মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন, তার কাছে সকাল সন্ধ্যা আমার ফারুক যেতেন, গিয়ে বলতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম সবাইকে শুনেছেন, সবাই কয় নাম্বার খলিফা বলুন? আস্তে বলুন না, কয় নাম্বার খলিফা? 1 নাম্বার খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন, খালি পায়ে হেঁটে বের হয়েছেন, খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতে কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আল্লাহর নামের কসম করে বলি, আমার পায়ে যদি কোনো খলম জুতা পায়ে দিয়ে হাঁটি, এই খলম জুতার আঘাতে আর ওই সাইডে পাথরের আঘাতে যে আওয়াজ হবে, সেই আওয়াজটা যদি বেশি বড় হয়ে যায়, এই গভীর রাত্রে কোনো আল্লাহর বান্দার কানে যদি জুতা হাঁটার আওয়াজ যদি কানে চলে যায়, যদি তার ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ওই নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার আতিপাতি নেতা একটু শোডাউন করে, সামনে 50 পিছনে 50 হোন্ডা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আসতেছে। এমন শিক্ষা ইসলাম শিখায় না, ঠিক কিনা? ওমর রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন মদিনা থেকে, কয়টা উট নিয়ে? 1টা উট নিয়ে বের হয়েছে। বের হয়ে সাথে একজন সফর সঙ্গে নিয়েছেন, সেই বৃত্ত রওনা করেছেন। মাঝখানে গিয়ে বলতেছে, এই বৃত্ত এদিকে আসো, তুমি আমার উটের পিঠে চড়ো, আমি উটের লাগাম ধরি। লজ্জায় ভেঙে পড়েছেন তিনি। কি বলেন আমিরুল মুমিনিন, আপনি লাগাম ধরবেন, আমি বৃত্ত, আমি উটের পিঠে চড়বো, সম্ভব ব্যাপার? এক ধমক মারলেন, ধমক মেরে বলেন, এই আমি ওমর আর তুমি, তোমার চোখ দুইটা আমার চোখ দুইটা, তোমার কান দুইটা আমার কান দুইটা, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কিয়ামতের দিন আমার ব্যাপারে
জিজ্ঞাসা করা হবে তোমাকে, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে। সাম্যতা শিখতে হবে। মৃত্যু আমি তোমাকে এক নাগাড়ে এতক্ষণ ধরে আমি তোমাকে লাগাম ধরতে দেব না। যা হবে কষ্ট দুজনের সমান কষ্ট হবে, ভাগাভাগি করে আমরা চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। প্যালেস্টাইন সফরের ঘটনা এটা। চলে গেছেন জায়গা মতো গিয়ে যখন পৌঁছে গেছেন, রিসিপশনে যখন পৌঁছে গেছেন, সেই সময় একটা কাম উল্টা হয়ে গেছে। উটের পিঠে যে বসে আছে ওটাই হলো গোলাম, আর লাগাম যে ধরে আছে সেটা হলো ওমর। কারণ সব মানে সৌজন্যতা দেখানোর জন্য, সদর সম্ভাষণ জানার জন্য ওমর আসতেছেন, সব নিয়ে চলে গেছে হলো উটের পিঠে যে বসে আছে। ও বলবে আমি তো না, আমি তো ওমর না। কে কই যে লাগাম ধরে আছে? ওটা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর যারা বান্দা তারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? ক্ষমতার দম্ভ আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? যেই অহংকারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে। আর বিনয়ী বান্দারা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب الله أكبر বিনয়ী বান্দা কারা? জমিনে যারা অহংকার প্রদর্শন না করে বিনয়ী হয়ে যারা চলে, অত্যন্ত ভদ্রচিত হয়ে যারা চলে, তারাই হল আল্লাহর বিনয়ী বান্দা। জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে এটাই হল আল্লাহর বিনয়ী বান্দা। এবং রাত যখন হয়ে যায় সব বান্দা ঘুমের ভিতরে থাকে, আর আল্লাহর পছন্দের বান্দা যারা তারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদে। ও বান্দা, তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারো, তুমি কি জানো 7টা জাহান্নাম, একটা দুইটা নয়, 7টা জাহান্নামের আগুন নিভাইয়া দেবে তোমার চোখের পানি। কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই পানি, সেই চোখ কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে হলো না, কাঁদবো কার কাছে? আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, কিন্তু সবাইকে আমি ক্ষমা করবো না। 5 জনকে ক্ষমা করবো। কয়জনকে বলেন? 5 জনকে ক্ষমা করবো। আল্লাহ পাক আমাদেরকে এই কাজের আশার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন না? আখিরাত কেন্দ্রিক কি চিন্তা তাদের ছিল, কি ঈমান তাদের ছিল। উনি খলিফা প্রধান ছিলেন, আবার তিনি দোকানদারও ছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় এসে তিনি তার দোকানে বসতেন, ব্যবসা করতেন। এটা হলো পরিবার চালানোর জন্য। কি চালানোর জন্য বলেন? পরিবার চালানোর জন্য। বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে খলিফা আবু বকর, আমার এই কাপড়টা কয়েক মাস আগে আমি কিনেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে না। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, ফেরত নিয়ে নিলেন। কাপড়টা ফেরত নিলেন, কাপড়টা ফেরত দিলেন, টাকাটা দিয়ে দিলেন, সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন ওই লোকটা যখন চলে গেল, ওই কাস্টমার যখন চলে গেল, তার সামনে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর যখন কান্নাকাটি করছিলেন, এমন সময় তার সঙ্গে